এটি হচ্ছে আইটেল A80, বর্তমানে 10,000 টাকার প্রাইস রেঞ্জে সবচেয়ে হাইপ স্মার্টফোন। 10,000 টাকার প্রাইস রেঞ্জে অ্যাকচুয়ালি স্মার্টফোনটি কেমন সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। 10,000 টাকার প্রাইস রেঞ্জে ফোনটা কিনা অর্থিত হবে আর অর্থিত হবে না, লেটস টক অ্যাবাউট দিস। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলে, ফোনটার লুকসটা খুবই প্রিমিয়াম। এটি যে একটি 10,000 টাকা দামের স্মার্টফোন, ফোনটির লুকসটি দেখে বোঝাই যায় না। ফোনটি দেখতে আরো বেশি এক্সপেন্সিভ স্মার্টফোন লাগে। আর ব্যাক প্যানেলের ডিজাইনটা অ্যাকচুয়ালিতে সুন্দর বা বিউটিফুলি। ব্যাক প্যানেলে থাকছে কিছুটা ক্লাসিক প্যাটার্ন, যেটা অ্যাকচুয়ালি দেখতে খুবই অ্যাস্থেটিক লাগে। আর টিপিক্যাল গ্লসি বা গ্রেডিয়েন্ট ফিনিশ তো থাকছেই। ডিজাইনটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নাই এটি যে একটি বাজেট স্মার্টফোন। এখন ফোনের ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এইচডি প্লাস বা 720p আইপিএস ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, এবং থাকছে 500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, 720p বা এইচডি প্লাস প্যানেল হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচ করার সময় কিছুটা তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। বাট মিনিমাম ডিস্টেন্স থেকে বা ঠিকঠাক দূরত্ব থেকে মুভি দেখলে, ইউটিউব ভিডিও দেখলে, সিরিজ ওয়াচ করলে, যে কোনো কিছু দেখলে তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে না। আর 10,000 টাকার প্রাইস রেঞ্জে বা বাজেট প্রাইস রেঞ্জে এইচডি প্লাস বা 720p প্যানেলটাই কমন। এই প্রাইস রেঞ্জে বা এই দামে এর থেকে ভালো কোয়ালিটির বা ভালো পিক্সেলের ডিসপ্লে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে এক্সপেক্টও করা যায় না। সো বলা যেতে পারে বাজেট হিসাবে এইচডি প্লাস প্যানেলটাই ঠিকঠাক আছে। আর হাই রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে মোটামুটি ভালোই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনি এসওসি T603। বাজেট স্মার্টফোন হিসেবে প্রসেসরটা অথবা চিপসেটটা ঠিকঠাক আছে, চলে আর কি। খুব বেশি ভালো না অথবা খুব বেশি খারাপও না, ইন বিটুইন বা মিডলে। ফোনটিতে মোটামুটি ভালোই গেমিং করা যাবে। মিডিয়াম লেভেলের গেমসগুলোকে লো টু মিডিয়াম সেটিংসে ঠিকঠাকভাবে খেলা যাবে অথবা রান করা যাবে, কোনো ধরনের ল্যাগ বা হ্যাংয়ের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের টুকটাক বা রেগুলার কাজ আছে ফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে। বাট কিপ দিস ইন মাইন্ড, ফোনটাকে খুব বেশি হ্যাভি ইউজ করা ট্রাই করা হলে অথবা খুব বেশি মাল্টিটাস্কিং করা ট্রাই করা হলে তখন ফোনটি থেকে ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে মাস্ট। কারণ ফোনটার প্রসেসরটা অথবা চিপসেটটা অত বেশি হেভি ইউজার কেপেবল না, বা ফোনটি অত বেশি পাওয়ারফুল না। যদি আপনারা হেভি ইউজার হয়ে থাকেন অথবা মাল্টিটাস্কার হয়ে থাকেন, তাদের জন্য অবভিয়াসলি ফোনটি নয়। আপনারা অন্য কোনো অপশন চয়েস করতে পারেন। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 3GB র্যাম, 128GB স্টোরেজ, 4GB র্যাম, 128GB স্টোরেজ। আর এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটাই, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটা, আর সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে অক্সিলারি সেন্সর। আর ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও এক্সপেক্টেড, এই ফোনটি থেকে তেমন ধরনের পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। খুব একটা ভালোও না অথবা খুব একটা বাজেও না, চলে আর কি। ফোনটিতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 10 ওয়াটের নর্মাল চার্জার। এই 5000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, লো পাওয়ার হাঙ্গরি প্রসেসরের সাথে কম্বাইন করে। আর সাথে প্রোভাইড করা 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা চার্জ করতে ভালোই সময় লাগবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে আইটেল A80 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।